কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রবিবার, প্রথম আলোর পেপার অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছি। প্রথমে বলে রাখি, আমাদের একটা ভোকাব ব্যাচ চলমান আছে। এটা হচ্ছে আপনার একটা মান্থলি সিস্টেমে প্রতি মাসে আপনার ডেলি স্টার বা যে কোনো ইংলিশ পত্রিকার উপরে আপনার 20টা পরীক্ষা নেওয়া হবে, কিছু ভোকাব দেওয়া হবে। সো আপনার ভোকাব স্ট্রং থাকুক আর না থাকুক, এটা কিন্তু খুব কাজের আর কি, লং পিরিয়ডের জন্য, যে আপনি প্রিপারেশনটা কন্টিনিউ রাখতেছেন। কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রিপারেশনটা কন্টিনিউ রাখি না আমরা। যাই হোক, আসেন দেখি আমরা আজকের পত্রিকা মানে ইন্টারন্যাশনাল। এবং আমি ওই দিন গ্রুপে বলছিলাম আর কি, আমার ফিফটি ফিফটি বিসিএসে ইন্টারন্যাশনালে রিটেনে আপনার সবার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কারণ হচ্ছে এত এত টপিক, আপনি কোনটা ছাইরা কোনটা বলবেন, সবগুলো হট টপিক। হ্যাঁ, এবং আমার যেটা মনে হচ্ছে ফিফটিতে হচ্ছে অনেকগুলো টপিক মার্জ হয়ে হয়ে আসবে। হ্যাঁ, সো এখন থেকে আপনি পত্রিকা না পড়লে ঝামেলায় পড়ে যাবেন। প্রথমে দেখেন ইরান ইস্যুটা, ইরানে হচ্ছে বিক্ষোভ চলছে, নিহত বেড়ে 65, অনেক জায়গাতে হচ্ছে আবার 1000 ক্রস করে ফেলতেছে। যাই হোক, দেখেন আবার রেভলিউশনারি গার্ডের বা হচ্ছে ওদের আপনার নিরাপত্তা বাহিনীরও মোটামুটি 100+ মারা গেছে, বা কেউ কেউ বলতেছে 300+ মারা গেছে। যেহেতু হচ্ছে ওদের সাথে কমিউনিকেশন করা যাচ্ছে না, আপনার ওদের সোশ্যাল মিডিয়া এগুলো অফ, সো আসলে এক্স্যাক্ট ফিগার সম্পর্কে এখনও জানা যাচ্ছে না। আর এখানে তো ধরেন আবার হচ্ছে ইসরায়েল এবং হচ্ছে ইউএসএ ইন্টারভিন করার জন্য ওয়েট করতেছে। সো যদি এই সিচুয়েশনটা খুব দ্রুত কন্ট্রোল করা না যায়, তাহলে মোটামুটি ধরে রাখেন যে এখানে ইউএসএ হামলা চালাই দিচ্ছে। এবং খামেনির যে পতন হবে, এটা মোটামুটি একটু মানে নিশ্চিতই বলা যায় আর কি। দেখেন, সরকার বিরোধী আন্দোলন রাজতন্ত্রে ফেরার জন্য না, এখানে একটা মজার টুইস্ট আছে, যে আপনার এই যে আন্দোলন যে চলতেছে, এখানে আবার রেজা আপনার পাহলভি, যাদেরকে হচ্ছে বের করে দেওয়া হয়েছিল, তো ওনার ছেলে অর্থাৎ হচ্ছে আপনার রেজা, সে হচ্ছে আপনার, সে দাবি করতেছে যে তার আহ্বানে বা তাদের আহ্বানে হচ্ছে মানুষজন এখন রাস্তায় নেমে আসছে। অর্থাৎ মানুষজন মূলত ওদের ফ্যামিলিকে যাচ্ছে বা রাজতন্ত্রকে যাচ্ছে। মানুষ আসলে কী চাচ্ছে এটা নিয়ে হচ্ছে এখন একটা মানে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। তো আপাত দৃষ্টিতে মানুষ মূলত হচ্ছে ইকোনমিক্যাল যে ক্রাইসিস চলতেছে, ইনফ্লেশন চলতেছে, এইগুলোর বিরুদ্ধে মানুষ মাঠে নামছে। সো খামেনির থেকে মুক্তি চায় মানে এমন না যে মানুষ হচ্ছে আপনার ওই আপনার এই ওদের থেকে ওদের কাছে আসতে চায় আর কি। হ্যাঁ, এখন আসলে এখন জলে একটু ঘোলা, সবাই হচ্ছে মাছ শিকার করতে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, পরের পেজে দেখি আমরা, যুক্তরাষ্ট্র B1 ভিসা বন্ড শর্ত পুনর্বিবেচনা করতে পারে। আপনারা জানেন যে প্রায় 15,000 USD আপনার একটা বন্ড রাখার কথা বলা হয়েছে, এটা কিন্তু প্রায় 20 লাখের আশেপাশে। এত বিশাল বড় একটা সংখ্যা বন্ড রেখে আপনি বিদেশে যাবেন, মানে ইউএসএ যাওয়াই কমায় দেবে মানুষ বাংলাদেশ থেকে আর কি। শপথ নিলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ট্রেন্ট ক্রিস্টেনসেন, এটা হচ্ছে পরীক্ষা আসতে পারে, কেমন একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে পরীক্ষা আসার মতো আর কিছু নাই, পরের পেজে যাই। এখানে পরীক্ষা আসার মধ্যে কিছু নেই। দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা কন্টেন্ট আজকে। মোটামুটি ভালোই ইন্টারন্যাশনাল টপিক আসছে। চীন কেন ভূ রাজনৈতিক বন্ধুদের পাশে নাই? হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে ইরানের পাশে স্ট্রংলি ছিল না, ভেনেজুয়েলার পাশে স্ট্রংলি নাই, ইভেন সামনে ইরানের উপর যদি আবার আক্রমণ হয় সেখানেও থাকবে না। এইভাবে আপনার অনেক কান্ট্রি দেখা গেছে যে আপনার চীনের ভালো ফ্রেন্ড, কিন্তু হচ্ছে বিপদে চীন কোনো ধরনের মিলিটারি সাপোর্ট দিচ্ছে না বা দিতে চাচ্ছে না। এটা কারণটা কি? এখানে উনি সুন্দর করে মোটামুটি ভালো একটা ব্যাখ্যা নিয়ে আসছে। আমার আসলে অনেকদিন পর এত বড় একটা আর্টিকেল পড়ে ভালো লাগছে। ভেনেজুয়েলা যে অপারেশনটা করছে আপনার ইউএসএ, সেটার নাম হচ্ছে অপারেশন অ্যাবসলিউট রিজলভ। হ্যাঁ, তো এই নামটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে কিন্তু, কেমন? দেখেন যে আপনার এই যে ধরেন আপনার ইরানে হামলা চালানো, তারপরে হচ্ছে আপনার ভেনেজুয়েলা মোটামুটি দখল করে ফেলা, এইখান থেকে সবচেয়ে বেশি তেল কিনে হচ্ছে আপনার ইরান। সো এই কান্ট্রিগুলোতে আপনার সাপ্লাই চেইন ডিস্টার্ব করার ফলে সবচেয়ে বেশি ক্রাইসিসে কিন্তু ইরানের পড়া উচিত বা পড়বে আর কি। এবং শুধু এটাই না, আপনার ভেনেজুয়েলাতে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট আছে। হ্যাঁ, তো এই ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার মানে কিন্তু ইরানেরই, সরি, চীনের। তো এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু, তাহলে দেখেন আপনার হচ্ছে কিছু ইনফরমেশন দেখাই, আমি হচ্ছে আপনার মার্ক করে রাখছি।
আচ্ছা, দেখেন এখানে মূলত হচ্ছে আপনার ভেনেজুয়েলাকে চীন হচ্ছে প্রায় $10 বিলিয়ন ঋণ দিয়েছিল। ঠিক আছে? সেই ঋণের টাকা দিয়ে মূলত তারা হচ্ছে কী করতো আপনার তেল কিনতো। তো সেইটাও কিন্তু আবার কী হয়েছে এখানে ঝামেলা পড়ছে। আবার শুধু তেল কেনার জন্য না, তেল যে উত্তোলন করা লাগে সেই জন্য যে প্রযুক্তি, যে প্রতিষ্ঠান, যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেটার জন্য হচ্ছে অনেক বড় একটা ইনভেস্ট ছিল চীনের। এবং সেই চীন কিন্তু এখন পুরোপুরি হচ্ছে আপনারা দেখেন যে ভেনেজুয়েলায় চীনে $18 বিলিয়ন বিনিয়োগও আছে। স্টিল চীন হচ্ছে তেমন কোনো রিয়াকশন দেখাচ্ছে না। এবং আপনারা হয়তো দেখেন যে একটা কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে যে আপনার মাদুরোকে গ্রেপ্তার করার 2 থেকে 3 ঘন্টা আগে আপনার ওরা চীনের কাউন্টার পার্টির সাথে মিটিং করছে এবং চীন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নাকি ছবি, টুইটারে ছবি আপলোড করেছিল আর কি। সো এখন এই যে আপনার মোটামুটি দেখা যাচ্ছে যে সবখানে দেখেন যে আপনার দক্ষিণ আমেরিকাতে মোটামুটি চীন মোটামুটি ঝামেলায় পড়ছে কেমন। যেমন দেখেন গত বছরই দক্ষিণ আমেরিকার দেশগুলোর সম্মেলন হলো চীনের রাজধানীতে। সেখানে হচ্ছে আপনার ওই এলাকাতে চীন কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন। ঠিক আছে, আর এগুলো হবে হচ্ছে ব্রাজিল, কিউবা, প্যারাগুয়ে, পেরু, ভেনেজুয়েলা, চীন আর একদের সঙ্গে ক্রমশ বাড়ছে এবং এখানে ইনভেস্টমেন্টও যাচ্ছে। ঠিক আছে, এবং 2005 সালে চীনের থেকে যে পরিমাণ পণ্য বোঝাই কার্গো গিয়েছিল এই রিজিয়নে, 24 সালে সেটা 5 গুণ বেড়েছে। তার মানে হচ্ছে আপনার ভালো একটা এনভায়রনমেন্টে কিন্তু চীন ভালোই একটা থ্রাইভ করতেছিল। ঠিক আছে, কিন্তু ইস্যুটা হচ্ছে যে ট্রাম্প বা ইউএসএ যেভাবে হচ্ছে গানবোট ডিপ্লোমেসি অ্যাপ্লাই করতেছে, চীন কিন্তু সেভাবে রেসপন্স করতেছে না। বা তারা হয়তো ভাবে না যে 2025-26 সালে আইসা ট্রাম্প হচ্ছে একটা দেশে গিয়ে প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসবে। ঠিক আছে, হয়তো তারা এটা ভাবে নাই বা তাদের গোলটা ডিফারেন্ট আর কি। ঠিক আছে, ও এখন মূলত হচ্ছে আপনার যে চীন কেন এঙ্গেজ হচ্ছে না, 2টা কারণে চীন এঙ্গেজ হচ্ছে না। প্রথমত হচ্ছে আপনার চীন এই মোমেন্টে যুদ্ধ করতে যাচ্ছে না, তারা হচ্ছে ইকোনমিক্যালি এবং হচ্ছে ট্যাকে আগাতে আছে। ট্যাকে কিন্তু চীন খুবই ভালো করতেছে। ইভেন হচ্ছে আপনার ইন্ডিয়া হচ্ছে রাফায়েল কিনেছে, হ্যাঁ, সাম্প্রতিককালে। এবং হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে কিন্তু রাফায়েলকে ড্যামেজ করে ফেলছে J-20। ঠিক আছে, এই যে এইখান থেকে আপনার হচ্ছেন এই যে ধরেন পাকিস্তানের স্যাটেলাইট জ্যামিং প্রযুক্তি কিন্তু চীন থেকে নিয়ে আসছে। ঠিক আছে, তো এখন চীন ভাবতেছে যে ওদের এআই এবং হচ্ছে ট্যাক মূলত হচ্ছে পুরো বিশ্বের ফেসটাই চেঞ্জ করে দিবে। সো ওরা হয়তো এখন চাচ্ছে যে আমি এখন যুদ্ধ করব না, ইন ফিউচারে হচ্ছে খুব দ্রুতই ট্যাক কিন্তু খুব ফাস্ট বেরোচ্ছে। দেখেন আপনি ChatGPT কবে ইউজ করা শুরু করছেন, 2 বছর বা less than 2 years এরকম আর কি, 23-24-এর দিকে তো আমরা ChatGPT প্রথম আসছে আর কি, হ্যাঁ। আর এখন চিন্তা করে দেখেন যে আপনার সবখানে ChatGPT, পড়াশোনাতে ChatGPT, আপনি গুগলে সার্চ করতেছেন সেখানেও ChatGPT, ডিপসিক, গ্রুপ, এখন হচ্ছে প্রেজেন্টেশন এআই দিয়ে বানাচ্ছে। মানে দেখেন এই 2 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে এআই কিন্তু আপনার একদম সবখানে চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ টেকনোলজি আবিষ্কারের ফলে যে চেঞ্জটা আসতে যত টাইম লাগে, এআই কিন্তু সেই টাইমটা নেয় না, ওদের হচ্ছে গ্রোথ রেটটা খুবই ফাস্ট। ঠিক আছে, তো চীন কিন্তু আবার এখন কোয়ান্টাম কম্পিউটারের দিকে আগাচ্ছে এবং তার এক্সপোর্টও করতেছে। ঠিক আছে, এটা ভালো একটা আর্টিকেল, এটা আসলে পড়তে হবে আপনাদেরকে। এখন দেখেন ইরানের নিয়ে আরেকটা আর্টিকেল আসছে যে খামেনি শাসন যে কারণে টিকে থাকা কঠিন। সিন্ডিকেটের আর্টিকেল তো, ধরেন ইরানে যদি একটা আপনার ধরেন একটা ঝড় হইলো, হ্যাঁ, কালবৈশাখী, আধা ঘন্টার, তখনও সিন্ডিকেট মনে করে যে ওদের সরকার পতন হয়ে যাবে। ঠিক আছে, তো সিন্ডিকেটের আপনার আর্টিকেলগুলো খুব একটা ভালো হয় না, আমার খুব একটা পড়তে ইচ্ছা করে না আর কি। অবশ্য অনেক ফ্যান ফলোয়ার আছে ওদের। তো আমরা দেখি এখানে যে আপনার এই যে ইসলামিক আপনার যেই আপনার প্রজাতন্ত্রের যে একটা শাসন, সেই শাসনটা হচ্ছে আপনার এখন কিন্তু আসলে একটু নড়বড়ে। এটা এটা আসলে আপনার অস্বীকার করার সুযোগ নেই। তার কারণটা হচ্ছে 2টা কারণ হচ্ছে। প্রথম কারণটা হচ্ছে আপনার যে যুদ্ধ পরবর্তী সময়ে, হ্যাঁ, ওখানে কিন্তু আপনার মানে অলরেডি হচ্ছে ইরানের ইকোনমি খুবই একটা শেকিং পর্যায়ে ছিল। তার মধ্যে হচ্ছে আপনার ওরা বেশিরভাগ টাকা ইনভেস্ট করতেছে আপনার মিলিটারি সেক্টরে। সো তাদের যেই আপনার সোশ্যাল সেক্টরে, আপনার সোশ্যাল সিকিউরিটিতে ইনভেস্টমেন্টটা কম। তার উপর আপনার ইসরায়েলের সাথে যুদ্ধের কারণে ওদের ইনফ্লেশন প্রায় 60% বেড়ে গেছে। সব কিছু মিলে মানুষ কিন্তু খুবই ফ্রাস্ট্রেটেড। এবং ওরা শুধু এটাই না, ওদের পার্সোনাল ইস্যুতে বা হচ্ছে আপনার হিজাব ইস্যুতে একটা মেয়ে মহিলা একজনকে মেরে ফেলেছে, হ্যাঁ, ওই দমন পীড়ন নীতি, সাথে করে হচ্ছে আপনার ওদের ইকোনমিক্যাল আনস্টেবিলিটি, তার পাশাপাশি হচ্ছে ইরান এবং ইসরায়েল এবং হচ্ছে ইউএসএ যে একটা সাপোর্ট, এইগুলো মিলে কিন্তু একটা ভালোই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে।
ঠিক আছে? আমার মনে হয় যে ধরুন ভেনেজুয়েলা ইস্যু না থাকলে বা আপনার গ্রিনল্যান্ড ইস্যু না থাকলে মানে ট্রাম্প হয়তো আরও দ্রুতই ইরানের উপর আক্রমণ করে ফেলতে পারতো। এখন যদি ইরানের উপর একটা আক্রমণ করে মানে প্রচুর ব্লাডশেড হবে, প্রচুর। কিন্তু ঘুরে ফিরে কিন্তু আহ, ওদের চলে যাওয়া লাগবে। সো আপনারা মানে আমার যেটা মনে হয় আর কি, যেই কান্ট্রিগুলো ধরেন একটু স্ট্রং হইলে ভালোই তো, যেমন ধরেন হচ্ছে ইরান, সেই সেই দেশে হচ্ছে ওদের আপনার কান্ট্রিগুলোর মধ্যে ডিক্টেটরশিপের মতো চালায়, মানুষ হ্যাপি না। ঠিক আছে, মানুষকে হ্যাপি রাইখা এরপরে একটা ইসলামিক প্রজাতন্ত্র গঠন করা কিন্তু খুব একটা টাফ ছিল না আর কি। সো ইরানকে হয়তো বা বর্তমান যারা ক্ষমতায় আছে তাদেরকে হয়তো এটা নিয়ে একটা ভালোই একটা সাফার করতে হবে, করা উচিত মাঝে মধ্যে ওদের যে অ্যাটিটিউড সেটার উপরে বেস করে আর কি। তবে এখানে মেন ইস্যু যেটা দেখানো হয়েছে আপনার যেসব কান্ট্রিতে হচ্ছে আপনার রেভুলেশন হয়েছে, যেমন ধরুন তিউনিশিয়া বা লিবিয়া, সেসব কান্ট্রি কিন্তু ভালো নাই। মানে এখানে জনগণ মুক্তি চায়, বাট এই ওদের পতন করলেই যে জনগণ মুক্তি পাবে ব্যাপারটা এরকম না। ঠিক আছে, আপনি দেখেন যে জনগণ মুক্তি পাবে কখন, যখন হচ্ছে ইকোনমি স্টাবিলাইজড হবে। ঠিক আছে, তারপরে ধরুন হচ্ছে আপনার ইনফ্লেশন কমে যাবে, তারা হচ্ছে ইসরায়েল বা ইউএসএ থেকে মুক্ত থাকবে, তখনই হচ্ছে ওদের কান্ট্রিটা হচ্ছে থ্রাইভ করবে। কিন্তু জনগণ এটাই চায়, এই জন্যই হচ্ছে জনগণ হচ্ছে আন্দোলন করতেছে কেমন। কিন্তু সমস্যাটা হয়ে যাবে কি, যে আন্দোলন করার পরবর্তী সময়ে ক্ষমতায় যে আসবে সে হচ্ছে ইউএস বেসড হবে, সে তাদের ইরানের বেশিরভাগ তেলই হচ্ছে ইউএসএকে বিক্রি করে দিবে। ও দেশটা আরও ভনারেবল থাকবে, কারণ এই ইরানের মতো কান্ট্রিকে ইউএসএ কখনোই থ্রাইভ করতে দিবে না। আলটিমেটলি দেশটা সবসময় ভঙ্গুর থাকবে। ঠিক আছে, এখন এইগুলা হচ্ছে মানে খুবই স্যাড কিছু প্রিডিকশন আর কি, বাট নর্মালি হচ্ছে আমরা এগুলাই দেখে আসি আর কি। পরের পেজগুলোতে দেখি, এখানে তেমন কিছু নাই। আচ্ছা, ইন্টারন্যাশনাল পেজে দেখি আজকে আজকাল সবই ইন্টারন্যাশনাল। চীনের প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভারত, ভারতের উপরে হচ্ছে ইউএসএ প্রায় 500% টেরিফ বসায় দিচ্ছে। এখন আসলে এগুলো উঠে নেওয়া ছাড়া কোনো কিছু করার নেই আর কি। গ্রিনল্যান্ড নিয়ে হচ্ছে দেখেন যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন, এটা নিয়ে ট্রাম্প অনেক কথা বলতেছে। এবং আজকে একটু আগে দেখলাম হচ্ছে ট্রাম্প সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নিতে বলছে গ্রিনল্যান্ডে। মূলত সে হচ্ছে পারচেস করতে যাচ্ছে কিন্তু ডেনমার্ক বিক্রি করতে যাচ্ছে না। সো এবার সে দখল করে ফেলবে, এটা একটা ইস্যু আর কি। এখানে কিছু কোটেশন আছে, কোটেশনগুলো আসলে একটু পড়বেন তাইলেই হবে, এখানে তেমন কিছু লাগবে না। তবে ডেনমার্কের হিস্ট্রিটা কিন্তু আমার জানা থাকা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, ডেনমার্কের হিস্ট্রিটা জানা থাকা লাগবে, এবং ডেনমার্ক হচ্ছে কবে গ্রিনল্যান্ড কবে হচ্ছে ডেনমার্কের ইয়েতে আসে, মানে অকুপাইড হয়, এগুলো হচ্ছে যেটাগুলো আমার লাগবে, ঠিক আছে? প্রিলিতে চলে আসতে পারে। আর গ্রিনল্যান্ড যদি আপনার দখল হয়ে যায় তাহলে ন্যাটোর ফিউচার কী হবে, এটা কিন্তু 50 BCS এর জন্য খুব ভালো একটা কন্টেন্ট। এটা এখন নাই, আমরা হয়তো সামনে ডেভেলপমেন্টে পাবো আর কি। সৌদি পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে চায় তুরস্ক, এটা কিন্তু আমার খুবই ইন্টারেস্টিং লাগছে। মানে তুরস্ক যে চাচ্ছে এটা তো জানি, তো তুরস্ক যদি চায়, তুরস্ককে আবার মোটামুটি ইউএসএ সরি সৌদি নিতে চায় কিনা সেটা একটা ফ্যাক্ট। তবে আপনারা জানেন যে পাকিস্তানের সাথে সৌদির খুব ভালো রিলেশন, ঠিক আছে? এবং পাকিস্তান সৌদি আপনার কিছু টাকা পায় পাকিস্তান থেকে লোন হিসেবে আর কি। পাকিস্তান চাচ্ছে সেটা টাকায় দিয়ে, ডলারে না দিয়ে, সে হচ্ছে ওই J-20 বিমান রপ্তানি করবে। এটা কিন্তু পাকিস্তানের জন্য হচ্ছে কি আপনার, যেমন এখানে এটা আসছে যে পাকিস্তান সুদানের সেনাবাহিনীর সঙ্গে আপনার হচ্ছেন প্রায় $150 কোটি অস্ত্র চুক্তি করতে চলেছে। আবার এই সুদানের এই সেনাবাহিনীকে হচ্ছে সৌদি সাপোর্ট করে। সো সৌদি এবং পাকিস্তানের গোল কিন্তু ম্যাচ করে গেছে, ঠিক আছে? এবং এটা কিন্তু সরাসরি হচ্ছে আপনার ইউএইর অ্যাগেনস্টে যায়, ঠিক আছে? আবার দেখেন যে প্রায় $200 কোটি সৌদি ঋণকে JF-17 যুদ্ধ বিমান কেনার চুক্তিতে ট্রান্সফার করতে চায় হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? তো পাকিস্তান কিন্তু মোটামুটি পারমাণবিক বোমা থাকার কারণে একটা ভালো একটা অবস্থায় চলে আসছে আর কি, ঠিক আছে? যাই হোক, আপনাদের তাহসানের আবার ডিভোর্স হচ্ছে। আর লাস্টে শেষ পেজে তেমন কিছু নেই, হচ্ছে আজকে আমাদের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।